১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। গতকাল সন্ধ্যা ৭টা নাগাদ তার বাড়িতে পৌঁছায় ইডি। ঘণ্টা দুয়েকের তল্লাশি অভিযান শেষে বাজেয়াপ্ত করা হয় তার মোবাইল ফোন, ল্যাপটপ। এরপরেই রাত ৯টা নাগাদ কেজরিওয়ালকে গ্রেপ্তার করা হয়। দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবনের আশেপাশে এলাকায় জারি করা হয় ১৪৪ ধারা। শুক্রবার পিএমএলএ আদালতে হাজির করানো হবে আপ প্রধানকে। দিল্লির মন্ত্রী তথা আপ নেত্রী অতীশী জানিয়েছেন, কেজরিওয়ালই দিল্লির মুখ্যমন্ত্রী থাকবেন, তিনি জেলে বসে সরকার চালাবেন। দিল্লির আবগারি দুর্নীতি মামলায় দক্ষিণের বিআরএস নেত্রী কে কবিতার গ্রেপ্তারির পর থেকেই কেন্দ্রীয় রাজনৈতিক মহলের অন্দরে কানাঘুষো শুরু হয়ে গিয়েছিল যে তবে এবার কে। গত ২০২৩ সালের ১৬ই এপ্রিল আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন এই মামলায় ৯ ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করেছিল। তারপরে সেই বছরেরই ৩০শে অক্টোবর তাকে প্রথমবার তলব করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। কিন্তু দুর্নীতি হয়েছে কিভাবে, কী বলছে ইডি এবং সিবিআই? ২০২৩ সালের ৩০শে অক্টোবরের পর থেকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে টানা ৯বার তলব করেছে ইডি, কিন্তু একবার বাদ দিয়ে বাকি ৮বারই তিনি হাজিরা এড়িয়ে গিয়েছেন। শেষ পাঠানো সমনে বৃহস্পতিবারই ইডি দপ্তরে হাজিরা দেওয়ার কথা ছিল দিল্লির মুখ্যমন্ত্রী, কিন্তু হাজিরা না দিয়ে দিল্লির হাইকোর্টের দ্বারস্থ হন কেজরিওয়াল। বৃহস্পতিবার দিল্লি হাইকোর্ট জানিয়ে দেয়, আপাতত মামলাকারীকে রক্ষা কবচ দিচ্ছে না দিল্লি হাইকোর্ট। তখন থেকে শুরু হয়ে যায় ইডির তৎপরতা। এরপর বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা নাগাদ তার বাড়িতে পৌঁছায় ইডি। ঘণ্টা দুয়েকের তল্লাশি অভিযানের শেষে তাকে গ্রেপ্তার করা হয়। কিন্তু ঠিক কোন মামলায় গ্রেপ্তার করা হলো কেজরিওয়ালকে, এর উত্তর লুকিয়ে অতীতে। ২০২১ সালের ১৭ই নভেম্বর দিল্লি সরকার নতুন আবগারি নীতি বাস্তবায়ন করেছিল, কিন্তু দুর্নীতির অভিযোগে ২০২২ সালের সেপ্টেম্বরের শেষেই তা বাতিল করা হয়। তদন্তকারী সংস্থাগুলির মতে, নতুন নীতির অধীনে মদের পাইকারি বিক্রেতাদের লাভের পরিমাণ ৫ থেকে বাড়িয়ে ১২% করা হয়েছিল। ইডি সিবিআইয়ের অভিযোগ, এই নতুন নীতির ফলে অযোগ্য ব্যক্তিরা অতিরিক্ত আর্থিক সুবিধা পেয়েছেন। লাইসেন্স দেওয়ার ক্ষেত্রেও লঙ্ঘন করা হয়েছে নিয়ম। ইডির দাবি, এই আবগারি নীতি কাণ্ডে অরবিন্দ কেজরিওয়াল, মনীষ সিসোদিয়া এবং কে কবিতা অর্থাৎ বিআরএস নেত্রী, যিনি গত সপ্তাহে এই মামলায় গ্রেপ্তার হয়েছেন, সহ রাজনৈতিক নেতাদের একটি ষড়যন্ত্রে সামিল হতে দেখা গিয়েছিল। ইডির অভিযোগ, ব্যবসায়ী শরৎ রেড্ডি, মগুন্তা শ্রীনিবাসলু রেড্ডি এবং কে কবিতার সমন্বয়ে একটি দক্ষিণ গ্রুপ এই নতুন আবগারি নীতি ২০২১-২২-এর অধীনে দিল্লিতে ৩২টির মধ্যে ৯টি অঞ্চল পেয়েছিলেন। পাইকারি বিক্রেতাদের জন্য একটি ১২% লাভের মার্জিন পাওয়া গিয়েছিল এই নতুন নীতির জেরে, এবং খুচরা বিক্রেতাদের জন্য ছিল প্রায় ১৮৫% লাভের মার্জিন। ইডির অভিযোগ, এই ১২% মার্জিনের মধ্যে ৬% পাইকারদের কাছ থেকে আপ নেতারা কিকব্যাক অর্থাৎ আর্থিক সুবিধা পেত। তা যেমন যেত দিল্লির সরকারি আধিকারিকদের কাছে, তেমনই যেত আপ নেতাদের কাছেও। ইডির অভিযোগ, এই গোটা দুর্নীতির জেরে আম আদমি পার্টি প্রায় ১০০ কোটি টাকার কিকব্যাক পেয়েছিল। বিজেপির দাবি, এই টাকাই গুজরাটে বিধানসভা নির্বাচনে ব্যবহার করেছিল আম আদমি পার্টি। এই দুর্নীতির অভিযোগ সর্বপ্রথম দিল্লির লেফটেন্যান্ট গভর্নর বিনয় কুমার সাক্সেনার নজরে আনেন দিল্লির তৎকালীন মুখ্য সচিব নরেশ কুমার। ৫ পৃষ্ঠার অভিযোগপত্রে তিনি নীতি প্রণয়নে পদ্ধতিগত ত্রুটির অভিযোগের ইঙ্গিত দিয়েছিলেন। কুমার অভিযোগ করেছিলেন, এই স্বেচ্ছাচারী এবং একতরফা সিদ্ধান্ত নিয়েছিলেন তৎকালীন আবগারি মন্ত্রী মনীষ সিসোদিয়া। তিনি আরও বলেছিলেন যে, নতুন নীতির ফলে সরকারি কোষাগারে আর্থিক ক্ষতি হয়েছিল। আপ নেতা এবং মন্ত্রীরা কিকব্যাক পেয়েছিলেন প্রচুর পরিমাণে। ইডি সূত্রের মতে, অভিযুক্ত এবং মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং মুখ্যমন্ত্রী কেজরিওয়াল ঘনিষ্ঠ সহযোগী বা সহকর্মীদের মধ্যে কিছু হোয়াটসঅ্যাপ কথোপকথন এবং ফেসটাইম কলের বিশদ প্রমাণ পেয়েছে তারা। সেগুলি আবগারি নীতি কার্যকর করার ক্ষেত্রে দিল্লি সরকারের কিছু সিনিয়র ক্যাবিনেট মন্ত্রীদের এই ষড়যন্ত্রে জড়িত থাকার ইঙ্গিত দেয়। প্রথমে মামলাটির তদন্তভার হাতে নেয় সিবিআই। গত বছরের ফেব্রুয়ারি মাসে মনীষ সিসোদিয়াকে গ্রেপ্তার করা হয়। তারপরেই মানি লন্ডারিং দিকটি খতিয়ে দেখতে তৎপর হয় ইডি, এবং শেষ পর্যন্ত গ্রেপ্তার হলো দিল্লির রাঘব বোয়াল অরবিন্দ কেজরিওয়াল।